সাংবাদিকবৃন্দ এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সকল ভাই ও বোনেরা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজ আমি শুরুতেই জুলাইয়ের এই আন্দোলনে যে সকল ভাইরা শহীদ হয়েছে এবং যে সকল ভাইয়ের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, তাদের স্মৃতিকে স্মরণ করছি। প্রিয় এলাকাবাসী, জুলাইয়ের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে আমরা যে সুবর্ণ সুযোগ পেয়েছি, আজ আমরা যে নতুন সূর্য পেয়েছি, কোন কালো মেঘ এই নতুন সূর্যকে আবার ঢেকে দিক, আপনারা কি চান? প্রিয় এলাকাবাসী, আমরা চাই বাংলাদেশকে সম্পূর্ণভাবে শৃঙ্খল মুক্ত করতে। আমরা চাই এই বাংলাদেশকে নতুন করে যেন কোনো আবার গোলামির মধ্যে না আসে। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আজাদি মানে শুধু রক্ত গরম করা বক্তৃতা এবং উচ্চতা নয়। প্রিয় এলাকাবাসী, আজাদি মানে প্রতিটা ফুটপাত থেকে চাঁদা মুক্ত হতে হবে, প্রতিটা এলাকার সন্ত্রাস মুক্ত হতে হবে, আমার মা বোনেরা নির্বিঘ্নে হাঁটতে পারবে, প্রতিটা পরিবারের সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা নতুন করে এই দেশকে আর কোন শৃঙ্খলার মধ্যে ঢুকতে দেব না, ইনশাআল্লাহ। প্রিয় ঢাকা সদরবাসী, আমি একজন চিকিৎসক, আপনারা জানেন। আমরা যখন চিকিৎসক রোগীর সঙ্গে কথা বলি, তাদের হৃদ স্পন্দন শুনি, একই সঙ্গে ঢাকা সদরের অলি গলিতে আমি ঘুরে বেরিয়েছি। এই ঢাকা সদরই শুধু যে অট্টালিকা তা নাই, তারই সঙ্গে ভাসানটেক, করাইল, সাততলা, শাহজাদপুরের বস্তির অসংখ্য মানুষের হাহাকারে প্রতিধ্বনিও আমি শুনতে পাই। প্রিয় এলাকাবাসী, আমি চিকিৎসক হিসেবে যখন রোগীকে রোগ ডায়াগনোসিস করি, সেই অনুযায়ী চিকিৎসা করি। এই চিকিৎসা যদি ভুল হয় তাহলে রোগী অনেক সময় মারা যায়। একইভাবে একটি জনপদের নেতৃত্ব নির্বাচনে যদি আপনারা